হ্যালো, অ্যাডভোকেট লোকেশ বলছেন? হ্যাঁ বলুন। স্যার আমি অনন্ত বলছি, অ্যাডভোকেট। কোর্ট নাম্বার 17-এ আপনার কেসটা চলছে। হ্যাঁ ওই কেসটা বেশ ইন্টারেস্টিং। আপনি যদি হ্যাঁ বলেন তাহলে এই কেসটা আমি নিতে চাই। আপনি টেনশন নেবেন না, ফিসটা আপনিই রাখবেন। ওদের দুজনকে এক করার দায়িত্ব আমার। ও গুরুজি, ওটা আমার চতুর্থ কেস, আর এটাতে আমি নিজে পুরোপুরি ইনভলভ আছি। এটার মাঝখানে যে আসবে তার আমি ভালো করে খবর নেব। চল রাখ। হ্যালো স্যার, হ্যালো। আমি তো শুধু কেসটা চাইছিলাম, এই চতুর্থ কেস আবার কি? নমস্কার স্যার। নমস্কার। আরে বসো বসো অনন্ত, বসো। হ্যাঁ কি অনন্ত, পরশুদিন তো খুব বড় কেস জিতলে, শুনে খুব খুশি হয়েছে। সবই আপনার আশীর্বাদ স্যার। আমার আবার কিসের আশীর্বাদ বলো? তোমার দাদুর আশীর্বাদ। তিনি দেবতার মতন মানুষ ছিলেন, এখনো তাকে মনে করি গো। যাকে ছাড়ো, ব্যাপার কি? কিছু না স্যার, আমি আজ অব্দি কোনো ডিভোর্স কেস হ্যান্ডেল করি। একবার আমি এরকম কেস হ্যান্ডেল করতে চাই, সেই জন্যই আপনার কাছে এসেছি। আপনি কি একটা কেস আমাকে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ দেবো, অবশ্যই দেবো। স্যার ওই MC 1837/2018 কেসটা যেটা আছে, সেই কেসটাকে আমি হ্যান্ডেল করতে পারবো? হ্যাঁ হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে। সুরেশ, হ্যাঁ স্যার। MC 1837 2018 ফাইলটা ওটা নিয়ে এসো। ঠিক আছে স্যার। স্যার এই নিন। হ্যাঁ ঠিক আছে, দেখো এটা হলো সেই ফাইল। ভালো করে দেখে নাও, তারপর লড়ে যাও। থ্যাংক ইউ স্যার। বারবার থ্যাংক ইউ বলো না, টু ওয়েল। শিওর স্যার, আসছি। সময় যদি খারাপ হয় না তাহলে এরকমই হয়, কিচ্ছু করার নেই। বসে পড়ো সাবধানে। বস 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 বস। ভাই, ও ধোঁয়া ফোঁয়া মারে নাকি? আচ্ছা, দুটো ফুল মারিয়ে দাও, সামনের পেছনের ব্যথা পুরোপুরি চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, আহা, স্যার। কি মেরেছে, পুরো মুখের নকশাই বদলে দিয়েছে। কি হয়েছে কেশব? হসপিটালে নিয়ে যাওয়ার বদলে তুই ওকে এখানে কেন নিয়ে এসেছিস? আরে ভাই, সে বিরাট বড় ঘটনা। আশীর্বাদ হয়ে যাওয়া মেয়ের সাথে ও লাইন মারছিল, তাই ওর মা বাবা পুলিশে কমপ্লেন করে দিয়েছে। আর পুলিশ তো ওকে হেবি কেলিয়েছে ভাই, বেচারার শরীরের নকশাই বদলে গেছে। এক্ষুনি জামিন দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে এসেছি, এবার যা হবে হাসপাতালেই হবে। আশীর্বাদ হওয়া মেয়েদের ওপর কখনো কুনজরে দেখতে নেই। আশীর্বাদ হয়ে যাওয়ার মানে অর্ধেক বিয়েটাই হয়ে গেছে। দেখো, যদি এই মেয়েটাকে তুমি না পাও তাহলে এর থেকে আরো ভালো মেয়ে পাবে, আর পেলেই বিয়ে করে নেবে। চিন্তা করো না, চল। বুঝতে পেরেছো তো? আসছি। ওকে বাই। বাই। আমার কাজটা হয়ে যাবে তো? আপনি চিন্তা করবেন না, ভেবে নিন আপনার কাজ হয়ে গেছে। ওই ভয় কোথায় রে? এখনই ভেতরে গেছে দাদা। হ্যাঁ, আরে এভাবে যাচ্ছিস কেন? যে কাজ কর না, চল। হ্যাঁ, আপনাকে অনেক অভিনন্দন, খুব ভালো কাজ করেছেন আপনি। ভাই, কাজ করেছেন। ভাই, ঠিক তাই। কি হলো? ওই অনন্ত বলেছিল না তোমার বোনের কেসটা নেবে না। এখন ডিভোর্সের কেস নিয়েছে ও। আর সেই কেসটা কার জানো? তোমার বোনের স্বামীর। তুমি জিজ্ঞেস করে বলেছিল ডিভোর্সের কেস নাকি নেবে না, আর এখন সেই কাজই করছে। এটা তুমি কি বলছো? সত্যি কথা বলছি ভাই। দাদা তুমি একবার হ্যাঁ বলে দেখো, ওকে আমি হেভি শিক্ষা দিয়ে দেবো। দাদা, আমার আগে থেকেই ওকে সন্দেহ ছিল। চলো সব। এদিকে আয়। বলো ভাই। বুঝে গেছি, আমার উকিল খুব বুদ্ধিমান। ও খুব ভালো করে জানে যে অন্য কোনো উকিল কেসটা নিলে তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ পড়তেই থাকবে, আর ওর বিয়ের তারিখটাও ক্রমশই পিছিয়ে যাবে। সেই জন্যই এই ডিভোর্সের কেসটাও নিজেই হ্যান্ডেল করছে। সত্যি কি বুদ্ধি পেয়েছে। সেই জন্যে দেখো কোথায়। আর তুই কোথায়? চল বেরো। সব ঠিক আছে তো দাদা? সব ভালো? ঠিক আছে। এই কেমন আছো তোমরা? চকলেট চকলেট নাও, সবার জন্য চকলেট আছে। এই ট্যাবলেটটা খান, আরাম পাবেন। এই পাপ্পু, চকলেট চাই? হাই ফাইভ দাও। মেলাও। একটা দাও তো। এই নাও চকলেট। খুশি? ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আমাদের নেক্সট এরিয়া কোনটা? এদিক দিয়ে। এই ওষুধটা সময় মতো খেতে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আচ্ছা, আসছি, ঠিক হ্যাঁ। আছে। আর কাকা কি খবর? দেখুন স্যার, এখনো পর্যন্ত আমি তো ভালোই আছি। এবার তো আপনার সেকেন্ড ইনিংস চলছে, পুরো জোশের সঙ্গে খেলুন। বাকি ওষুধপত্র আমি দেখে নেব, আপনি শুধু সময় মতো খেতে থাকুন। আপনি যেমন খেয়াল রাখেন তেমন আমার ছেলে খেয়াল রাখলে আমি খুব ভালো থাকতাম। আপনি আমাদের মতো গরিবদের খেয়াল রাখেন, এটা দেখে আমরা মন থেকে আপনাকে আশীর্বাদ করি। কাকু, আমি ডাক্তারের কাজ করছি, আপনি আশীর্বাদ করবেন এই জন্য কিন্তু কাজ করছি না। নিজের কর্তব্য আমি খুব ভালো করে বুঝি। আপনি নিজের খেয়াল রাখুন, উপরওয়ালা আমাকে দেখবে। ঠিক আছে, তাহলে আচ্ছা আসছি। আচ্ছা আচ্ছা, আসুন।
আসুন বসুন। আব্বু, সালাম আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম। এসো, বসো। আমাদের নুসরাত রান্না করছে বাবা, তুমি খেয়ে যাবে কিন্তু। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, আর বলুন কেমন আছেন দাদু? আমি ঠিকঠাক। তোমার দিন কেমন কাটছে? হ্যাঁ, খুব ভালো কাজ করছো তুমি বাবা। তুমি ওখান থেকে এখানে এসে 1 মিনিটও সময় নষ্ট না করে ফ্রি সার্ভিস দিয়ে খুব ভালো করেছো। সার্ভিস বলার থেকে ভালো এটাকে আমি প্যাশন বলবো। যদি প্যাশন অনুযায়ী কাজ করা যায় তাহলে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। যখনই আমি ওই লোকেদের মাঝখানে থাকি না, তখন জানেন আমার মন কি বলে? মন বলে যে আমার এই সমস্ত মানুষের সার্বজনিক সেবা করা উচিত। শান্তি তাতেই পাওয়া যাবে। হ্যাঁ, একদম। আমার ধর্ম এটাই বলে, প্রাণ বাঁচাও, কারুর প্রাণ নিও না। সেই জন্য তুমি হিরো। ধন্যবাদ দাদু। আমার খুব ভালো লাগছে যে তোর জন্য এত ভালো ছেলে পেয়েছি। ওর সাথে তুই খুব সুখে থাকবি। আমি শোনো লক্ষ্মী, হ্যাঁ স্যার। আজ আমি এই কেস ফাইলটা রেডি করবো। ওকে স্যার। ফ্যামিলি কোর্ট আর ডিভোর্সের কেস স্যারের কাছে। স্যার, ফ্যামিলি কোর্ট আর ডিভোর্সের কেস আপনি তো দরজায় ঢোকার আগেই বাইরে বের করে দেন, তাহলে এটা? হ্যাঁ, আমি নিজেই অন্যের অফিসে গিয়ে এই কেস ফাইলটা নিয়ে এসেছি। কেন জানো? কেন স্যার? যে কোনো কেসকে আমি হ্যান্ডেল করব আর একটাই জাজের কাছে কেসটা পেশ করব। এটা ভগবান ডিসাইড করেছেন। আমরা তো শুধু সময়ের কাঠপুতুল। আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না। তুমি যদি বুঝতে না পারো তাহলেও ঠিক আছে, কিন্তু ওপরে যে বসে আছেন সে যেন বুঝতে পেরে যায়। উপরে যে বসে আছে মানে স্যার? ওপরে মানে হলো কোর্টে যে ওপরে থাকে সে। তোমার বোনকে নিয়ে চিন্তা করে বন্ধ করো। 3 বেডরুম কিচেনওয়ালা একটা বাড়ি দেখেছি তোমার বোনের জন্য, তোমার জন্য। তোমার স্বামীর সঙ্গে আজ ডিভোর্স করিয়ে ছাড়বো। কাল থেকে তোমার আর আমার রোম্যান্স শুরু। হাই স্যার, নমস্কার, অনন্ত। আমার কেসটা আপনি হ্যান্ডেল করছেন এটা আমাকে সিনিয়র অ্যাডভোকেট ভগবান বাবু বললেন, আর আপনার ব্যাপারে অনেক কথাও বললেন উনি। হ্যাঁ। তো এই কেসটা আমার ফেভারেই হবে এরকম ভরসা উনি আমাকে দিলেন। দেখো, মন্দির যাও বা কোর্টে যাও, সবসময় বিশ্বাস রাখা উচিত। আমি তোমার কেসটা স্টাডি করেছি। এত মেডিয়েশন সেশন হয়ে যাওয়ার পরও তোমার স্ত্রী এখনো কনভিন্স হয়নি, মানে একটু প্রবলেম আছে। একটু প্রবলেম নয়, অনেকটাই প্রবলেম আছে স্যার। ওই মিডিয়েশন সেশন যে ম্যাডাম করেন না, উনি আমার স্ত্রীর দুঃখ দেখে নিজেই বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন স্যার। খুব ভালো মেয়ের সাথে বিয়ে করেছো। আগে আমার স্ত্রী খুব ভালো ছিল, কিন্তু এখন আর ভালো নেই স্যার। স্যার, ওই যে আমার স্ত্রী উমা মহেশ্বরী। কোনো ব্যাপার না, মেনটেন তো করা উচিত। স্যার, ওই যে ওর দাদা, আমার শালা। কি অধ্যক্ষ বাবু, তোমার শালা? হ্যাঁ স্যার, আপনি ওনাকে চেনেন? আপনি জানেন, অনেক পুরনো পরিচয়। প্রত্যেকটা কেস উনিই হ্যান্ডেল করবেন আর উনিই জাজের সামনে থাকবেন, এটাই ভগবান ডিসাইড করে পাঠিয়েছেন। তার জন্য কাউকে বদলাতে হবে না। আমরা তো সবাই কাঠের পুতুল, তাই না স্যার?